আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি স্পেনের রাজধানী মাদ্রিদের দ্য রয়্যাল প্লেসেস অফ মাদ্রিদ, মানে রাজকীয় ভবনের সামনে। এটা কিন্তু শুধু স্পেন নয়, ইউরোপের মধ্যে অন্যতম বড় বড় রাজকীয় বিল্ডিংগুলোর মধ্যে একটি। এখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা আসে ঘুরতে, আর স্পেনের মধ্যে এটা কিন্তু একটি অন্যতম ট্যুরিস্ট জোনও বলা চলে। তবে মজার বিষয় হচ্ছে রাজার পরিবার বা রাজা কিন্তু এখন এখানে থাকে না, বাট রাজকীয় যে কার্যকলাপ বলেন বা অফিসিয়ালি ইভেন্ট বা রাজকীয় সংবর্ধনা এগুলো কিন্তু সব এখনও এখানেই হয়ে থাকে। 18 শতকে নির্মিত এই ভবনটি 3400-র বেশি কিন্তু কক্ষ নিয়ে গঠিত, আর একসময় কিন্তু রাজাদের দৈনন্দিন জীবন এখানেই চলতো। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টুরিস্ট কিন্তু এখানে সবসময় লেগেই থাকে। প্রাসাদের ভেতরে কিন্তু রয়েছে বিভিন্ন দামি দামি ঝাড়বাতি, রাজকীয় আসবাবপত্র ও ঐতিহাসিক বিভিন্ন অস্ত্র। আর এই প্রাসাদ মানে রাজকীয় এই ভবনের আগে কিন্তু টিকিট কেটে ঢোকা লাগতো, মানে খোলা ছিল না, ওপেন ছিল না। এখন কিন্তু ওপেন করে দিয়েছে, বাট ভবনের ভিতর ঢুকতে কিন্তু টিকিট কেটে দেন ভবনের ভিতর ঢুকতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন রক্ষীরা কিন্তু সবসময় থাকে। দেখতে পাচ্ছেন যে কত বড় এরিয়া নিয়ে এই ভবন বলতে এই প্লেসটা। এই জায়গার নাম কিন্তু দ্য রয়্যাল প্লেস অফ মাদ্রিদ, মানে আমরা এশিয়ানরা যেটা রাজার বাড়ি নামে চিনি। আর দ্য রয়্যাল প্লেসে ভিতরে মানে ভবনের ভিতরে ঢোকার জন্য যেহেতু টিকিট লাগে, আর টিকিটের জন্য দেখেন ট্যুরিস্টরা কী পরিমাণে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট ক্রয় করে শুধু ভবনের ভিতরে সৌন্দর্যটা দেখার জন্যে। আর এই যে দেখছেন বাংলাদেশের অটোর মতো যেই গাড়িগুলো, এগুলোতে কিন্তু ঘুরে ট্যুরিস্টরা একদম পুরো মাদ্রিদ সিটি মানে সিটির ভিতরে এগুলো ওরা কিন্তু ট্যুর করে। প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা কিন্তু এইখান থেকে সে উঠে।